আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক। আজকে আমি বলবো আমাদের দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে। একটু ধৈর্য নিয়ে কথাগুলো শুনুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। 2024 সালের শেষ দিকে ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হন। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়, যার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এই পরিবর্তনের পর দেশে অপারেশন ডেভিল হান্ট নামের একটি অভিযান শুরু হয়, যার আওতায় হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়। বিশেষ করে আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীরা, যারা বিগত দিনে চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছিল, তারাই এই অভিযানের মুখে পড়েন। ইতিমধ্যে প্রায় 11,000-এর বেশি গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। প্রিয় দর্শক, সরকারি ঘোষণা অনুযায়ী আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং দলের নিবন্ধন স্থগিত করা হয়েছে। ফলে রাজনৈতিক মেরুকরণ আরো গভীর হয়েছে। কিন্তু ইদানিং এনসিপি নামের যে আগাছা দলটির আগমন হয়েছে, তাদের আচরণে দেশের মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। তারা বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আনন্দ করছে। বর্তমান সাম্প্রতিক সময়ে মাই টিভির উপর চাপ সৃষ্টি করে এনসিপি নামক আগাছা দলটির কিছু পাতিমাস্তান। তারা মাই টিভির মালিকানা দাবি করে বসেন, কিন্তু মাই টিভির কর্তৃপক্ষ এতে রাজি না হয় তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সম্মানিত দর্শক, অন্তর্বর্তী সরকার শুরুতে অনেক সংস্কারের ঘোষণা দিলেও বাস্তবে তার অগ্রগতি খুব ধীর, নাই বললেই চলে। মানবাধিকার সংস্থাগুলোর মতে দেশের এখনো স্বাধীন মত প্রকাশে বাধা, গ্রেপ্তার, হয়রানি চলছে। এটাই সংস্কারের নীতিমালা? বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবন বিপর্যস্ত করে ফেলেছে, আর এনসিপি নামের চাঁদাবাজরা দেশে অরাজকতা সৃষ্টি করে বেড়াচ্ছে। সম্মানিত দর্শক, একটা কথা না বললেই নয়, কোনো সুদখোর যদি কোনো একটা দেশের রাষ্ট্রপ্রধান হয়, তাহলে ওই দেশে কোনো ইনসাফ থাকে না, যার প্রমাণ আমরা এখন বাংলাদেশে দেখতে পাচ্ছি। জুলাই আন্দোলনে ছাত্র নেতাদের এটাই কি ইচ্ছা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপ্রধান করে তারা নিজেরা ফায়দা হাসিল করবে? এখন তাই দেখতে পাইতেছি। অন্যদিকে বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচন মানতে রাজি নয়। কারণ হিসাবে দেখা যাচ্ছে, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে একক রাজত্ব কায়েম করতে পারবে না বিএনপি। সম্মানিত দর্শক, এদিকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে নানা আলোচনা চলছে। সরকার বলছে নির্বাচন 2025 সালের শেষ দিকে বা 2026 সালের শুরুর দিকে হতে পারে, তবে নির্দিষ্ট কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি। মানুষ এখন একটা নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় আছে। আমরা চাই দেশে স্থিতিশীলতা ফিরুক, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হোক নির্বাচিত সরকারের হাতে এবং জনগণের ইচ্ছা অনুযায়ী সরকার গঠিত হোক। আসুন আমরা সবাই মিলে ন্যায় বিচার ও গণতন্ত্রের পথে একসাথে হাঁটি। আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমিকে তুমি হেফাজত করো।